আমি আবার আজকে দিয়ে দিয়েছি বোম্বে মরিচের আচারের রেসিপিটা। আমি এখানে কিছু বোম্বে মরিচ ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেশি ছোট টুকরো করে নেই, বেশি বড় টুকরো করে নেই, মাঝারি টুকরো করেছি। তারপরে এখানে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কিছু পাঁচফোড়ন আর কিছু গরম মশলা। এবার তেলগুলো যখন ভালোভাবে হয়ে যাবে, পাঁচফোড়ন আর গরম মশলার মিক্সটা, তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ রসুন। রসুনটা একটু আচারের মধ্যে আমি একটু বাড়তিই দিই। একটা রসুনের কোয়াকে আমি 2 টুকরা করে দিয়েছি, এইভাবে করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেঁতুলের তাঁত। তেঁতুলের তাঁতটা আমি কিছু পানি দিয়ে ভালোভাবে তাঁতটা করে নিয়েছি। এবার তাঁতগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি কিছু পরিমাণ লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তাঁতগুলো যখন একটু ভালোভাবে হয়ে আসবে, তেলগুলো উপরে উঠে আসবে, তারপর দিয়ে দিয়েছি এখানে আচারের মশলাটা। আমি আচারের মশলাটা 2 চা চামচ দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এবার দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াও 2 চা চামচের মতো দিয়েছি। এবার এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ভালোভাবে রান্না হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব আমি কিছু পরিমাণ গুড়। আচারের মধ্যে গুড়টা দেওয়ার চেষ্টা করবেন। গুড়টা দিলে হয় কি, দেখতেও কালারটা খুব সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। আমি গুড় দিই, যে কোনো আচারে গুড় দিই, চিনিটা খুব কম দেওয়ার চেষ্টা করি, গুড়টাই দিই। এবার ওইগুলো যখন গুড়গুলো গলে যাবে, তারপর দিয়ে দিব কেটে রাখা মরিচগুলো দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিব, উলট পালট করে, যাতে তলানিতে লেগে না যায়। ওভাবে করে একটু উলট পালট করে নাড়িয়ে দিব। তারপর কিছুক্ষণ রান্না করে নিব। রান্না হয়ে গেলে এইবার আমার আচারের লোকটা দেখবেন। এক আপু বলেছে পুরো রেসিপিটা দিতে, আমি ওই আপুর কথা রক্ষার্থে আমি পুরো রেসিপিটা দিলাম। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু আমি ফুল রেসিপি দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের কেমন লাগলো জানি না। আমার আচারের লোকটা কেমন হয়েছে দেখেন আপনারা, অসাধারণ কালারটা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যারা ঝাল প্রেমী তাদের জন্য বলছি, এই আচারটা খেতে অনেক ভালো লাগবে যে কোনো ভাত দিয়ে আর কি। আপনারা বলে যাবেন আমার কমেন্ট বক্সে কেমন লাগলো। এই আচারের লোকটা দেখেন, অসাধারণ হয়েছে।